আজকে ঘুরে দেখাবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেখানে রয়েছে নানা রকমের দুর্লভ ও মজার সব প্রাণী। ঢাকার মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা শুধু শিশুদের নয়, বড়দের জন্যও এক অসাধারণ ভ্রমণ স্থান। চলুন দেখে নেই কী কী আছে। তো প্রথমে সিএনজি নিয়ে বের হয়ে পড়েছিলাম। সিএনজি দিয়ে যাচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। বাইরেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক ওয়েদারটা ভালো ছিল। ওয়েদার ভালো ছিল বলতে একটু মেঘলা মেঘলা করছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। যেহেতু এখন সামার, তাই এইরকম পরিবেশটা পড়লে অনেক ভালো লাগে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। অনেক প্রাণী দেখতে পারবেন আর অনেক গাছপালা, তারপর প্রকৃতি, মানুষজন সব কিছুই দেখতে পারবেন। তো সিএনজিতে বের হওয়ার পরে এখানে চলে গিয়েছিলাম। চলে যাওয়ার পরে টিকিট কাটতে হয়, টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের মূল্য ছিল 50 টাকা, পার পারসন ছিল 50 টাকা। তো ভিতরে ঢুকেই একদম ভালো লাগছিল যে চিড়িয়াখানায় এসেছি। চিড়িয়াখানায় আমি এসেছিলাম এর আগে অনেক ছোটোবেলায়। তো ছোটোবেলার কথা অনেক মনে পড়ছিল। প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে সবুজে ঘেরা বিশাল এলাকা আর টিকিট কাউন্টার। টিকিট কেটেই ঢুকে পড়লাম প্রাণীর রাজ্যে। এখানে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাঘ, সিংহ, হরিণ, অনেক কিছুই। এরপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম বানর দেখতে। শুরুতেই আসতেই বানর দেখে নিয়েছিলাম। তো আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন আমি যখন ফার্স্ট একটা জিনিস দেখি সেটা আমি এই বানর দেখেছিলাম। তো তারপর আমি এখানে কিছু পাখি দেখি, পাখিগুলো ভীষণ সুন্দর ছিল। ক্যামেরায় যদি এত ভালোভাবে বোঝা যায় না, বাস্তবটা আসলে অনেক বেশি সুন্দর। আর দেখুন চারপাশে কত সুন্দর গাছ। ঢাকা শহরে কিন্তু এরকম পাওয়াই যায় না। তো এখানে গিয়ে চোখের শান্তিও হয়েছে আর মনের শান্তিও হয়ে গিয়েছে। বানর দেখা শেষ হতেই এসে পড়েছিলাম সজারুর খাঁচার এখানে। তো সজারু দেখছিলাম, কিন্তু এগুলো নড়াচড়া করছিল না, এগুলো আর কি মেবি রেস্ট নিচ্ছিল বা ঘুমাচ্ছিল কিছু একটা। তো এরপর আমি আরও একটা জিনিস দেখতে গিয়েছিলাম, এদিকে আমি চলে এসেছি। তো এদিকে এসে আমি খুবই হতাশ হয়ে যাই। দেখুন কি শান্তভাবে বাঘ ঘুমাচ্ছে, কিন্তু আমি তো বাঘ দেখতে চাচ্ছিলাম কীভাবে নড়াচড়া করে। তো বাঘ যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না, সে ঘুমাচ্ছিল, তাই আমি এদিকে এসেছিলাম ভাল্লুক দেখতে। আরেকটা বাঘ দেখেছিলাম, এই বাঘটা মাংস খাচ্ছিল। এটা দেখে আমার কিছুটা ভালো লাগে যে যাক কিছুটাও দেখতে পেরেছি। আর এদিকে বাঘ দেখা শেষ হইলে ভাল্লুকের কাছে এসেছিলাম। ভাল্লুকটা এরকম থমথম করে ঘুরছিল, মানে মনে হচ্ছিল যে ও অনেক রেগে গেছে, এরকম লাগছিল। তো ভাল্লুকটা দেখার পরে সিংহ দেখতে গিয়েছিলাম। ফার্স্টে দেখেছিলাম সিংহ ঘুমাচ্ছিল, কিন্তু এখন দেখি সিংহটা উঠে পড়েছে আর সিংহটাও একদম রাগে রাগে তাকাচ্ছিল আর হাঁটছিল। সিংহের এমন অ্যাক্টিভিটি দেখতে আমার ভীষণ মজা লাগছিল। আর সাথে আমার ভাগ্নে ছিল, ও ভীষণ মজা করেছিল। আসলে আমার বোনও গিয়েছিল আমার সাথে, আমার বোন আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো সিংহ দেখা শেষ করে তারপরে একটা পাখি দেখতে পাই। এই পাখিটার আসলে নাম কি আমি জানি না, কিছু একটা দেখেছিলাম। ও আচ্ছা, এটা রাজধনেশ পাখি। তো রাজধনেশ পাখি দেখার পরে গিয়েছিলাম এই পাখিটা দেখতে। এটা কিন্তু একটা পাখি, কিন্তু মনেই হচ্ছে না যে এটা পাখি। দেখুন কত বড়, কত বিশাল না। আসলে আমরা ক্যামেরায় যা দেখি, ক্যামেরার থেকেও বাস্তবে অনেক বেশি বড় এগুলো, আর দেখতে অন্যরকম। আর এই পাখিটা অনেক ডাক ছিল, তার ডাকটা ছিল অন্যরকম, আমি কখনোই দেখিনি, কখনোই শুনিনি এইরকম। আর হ্যাঁ, এটা কিন্তু উট পাখি না, অনেকে দেখলে মনে করবেন উট পাখি। ফার্স্টে আমিও ভেবেছিলাম এটা উট পাখি, কিন্তু পরে লেখা দেখি এটা অন্য একটা পাখি। এটা মেবি উমা পাখি নাকি কিছু একটা এরকম একটা হবে। পাখি দেখা শেষ করে এরপরে চলে গিয়েছিলাম ময়ূর সেন্টারে। সাদা ময়ূর আছে আর হচ্ছে নীল যে ময়ূর সেটা আছে। আমি ফার্স্টে সাদা ময়ূর দেখেছিলাম, কিন্তু এগুলো তার ডানা মেলেছিল না, তো এমনটাই দেখেছিলাম। আর এদিকে লম্বা গলার জিরাফ, আমি তো দূর থেকে দেখে ভাবিনি যে এটা জিরাফ, আমি ভেবেছিলাম এটা একটা মূর্তি বানানো হয়েছে পাথরের, কিন্তু কাছে যেতেই দেখি না, এটা বাস্তবের জিরাফ। এরপর আছে এই গাধা। গাধা দেখুন, আসলেই কিন্তু গাধা, কারণ কোনো প্রাণী কিন্তু মানুষের কাছে আসছিল না, এই গাধাটাই শুধু এসেছিল। তো দূর থেকে আরও দেখতে পেয়েছিলাম ওটা কি যেন একটা হরিণ। এরপর যেটা দেখেছিলাম ওটা হচ্ছে তিমি মাছের আর কি কঙ্কাল, কিন্তু তিমির কঙ্কাল একদমই মনে হয়নি। মানে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, কিন্তু এখানে এতভাবে আর্টিফিশিয়ালভাবে রং করা হয়েছে যে একটা প্রাণীর কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কাঠের উপর বার্নিশ করে দিয়ে দেওয়া হয়েছে। আর অ্যাকোরিয়ামগুলো দেখেছিলাম, অ্যাকোরিয়ামগুলো ভালো লাগছিল। এখানে জীবন্ত মাছ ছিল, বিভিন্ন প্রকারের মাছ দেখেছিলাম।
এই মাছটা আমি আগে কখনোই দেখিনি। এই সাদা সাদা মাছগুলো দেখতে খুবই কিউট লাগছিল। আর এদিকে আরও কিছু মাছ ছিল, আমি এগুলোর একটারও নাম জানি না। আর লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আর আমি জাতীয় জাদুঘরেও গেলাম ফার্স্ট টাইম। এই মাছগুলো আমি আগেই দেখেছিলাম, আমাদের অ্যাকোরিয়াম ছিল সেখানে ছিল। আর দেখুন এটা কেমন একটা অদ্ভুত টাইপের মাছ, তাই না? আর এদিকে আরও একটা মাছ ছিল। সত্যি বলতে জাদুঘরটা আমার একদমই ভালো লাগেনি, তো ওয়েস্ট অফ মানি। এরপর আমি হাতি দেখছিলাম। হাতি যদিও আমি এর আগেও অনেক দেখেছি, রাস্তাঘাটে বের হলে অনেক হাতি টাতি দেখা যায়, কিন্তু এখানে দেখতে আরও ভালো লাগছিল কারণ দুটো হাতি একদম মজা করছিল। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর আইসক্রিম খেয়েছিলাম। আর রিহানকে কিনে দিয়েছিলাম জুস, ও আইসক্রিম খাবে না, ও না করেছিল। আর এখানে কিন্তু প্রাইস অনেক বেশি। খাওয়া শেষ করে গিয়েছিলাম গন্ডার দেখতে। গন্ডার কিন্তু আসলে অনেক মোটা চামড়ার প্রাণী। এটা আমি দেখে একদম অবাক হয়ে যাই, মানে এটা যে কি পরিমাণ বিশাল বড় ছিল। এটা যে ওই দরজাটা ছিল, দরজার ভিতর দিয়ে ঢুকতে পারছিল না, এত বড় ছিল। আর ও শুধু ওর ওটা কি সামনে খুর নাকি, ওটা দিয়ে শুধু গেট ধাক্কাচ্ছিল। এই জন্য আমার অনেক ভয় করছিল যে এটা আবার কি বের হয়ে পড়ে কিনা। তো বাস্তবে এটা আমি দেখেছিলাম যখন, এটা বিশাল সাইজের। তো বিশাল সাইজ এগুলো দেখার পরে তারপর আমি জেব্রা দেখতে গিয়েছিলাম। জেব্রাগুলো মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল। জেব্রা দেখা শেষ করে গিয়েছিলাম আবারও ময়ূর দেখতে। তখন সাদা ময়ূর দেখেছিলাম, নীল ময়ূরটা দেখা হয়নি। এখন এসে দেখছি নীল ময়ূরটা একদম পাখা মেরেছে, কিন্তু আমি ভিডিও করতে ওর পাখাটা নামিয়ে ফেলে আমার অনেক মন খারাপ হয়ে যায়। আমি ভালো মতো শ্যুটই করতে পারিনি। ময়ূরটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, একদম ন্যাচারাল কালার, প্লাস প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ডিজাইন একদম নিখুঁত। আরেকটা কথা, যারা হাঁটতে পারেন না তারা এখানে যাবেন না, কারণ এখানে গেলে প্রচুর হাঁটতে হয়, প্রচুর বলতে প্রচুর। এক একটা প্রাণী, এক একটা পাখি, এগুলোর সেকশন পুরো আলাদা আলাদা, একদমই কাছাকাছি কোনো কিছুই না। এটা একটা ওই প্রান্তে, আরেকটা ওই প্রান্তে, এরকম। তো এদিকে গিয়েছিলাম, এদিকে ছিল কিছু পাখি, সাপ, আর হচ্ছে জলহস্তী। তো আমি কখনোই আগে সাদা কাক দেখিনি, এখানে আমি সাদা কাক দেখছিলাম, দুটো সাদা কাক দেখছিলাম। এখানে তাদের মাংসও খেতে দিয়েছিল। আবার কিছু পাখি দেখেছিলাম তারা মাছ খাচ্ছিল, তাদের মাছ খেতে দিয়েছিল। এদিকে যে একটা পাখি দেখেছিলাম ওটাও অনেক সুন্দর ছিল, এটা জলহস্তী, এটা কাদা খাচ্ছিল। আমি তো দেখে পুরো অবাক হয়ে যাই যে জলহস্তী আবার কাদা খায়, আমি আজকেই ফার্স্টে দেখেছি। তারপরেই তো সাপের দিকে যাচ্ছিলাম। সাপের এগুলো আমি ভিডিও করিনি কারণ কেমন যেন একটা লাগে। আর সাপের এদিকে অনেক বানরের ছিল। তো বানরের এগুলো একদম বুড়ো বুড়ো হয়ে গিয়েছিল, একদম পেট ঝুলে গিয়েছিল। তো বানরটা বাদাম খাচ্ছিল, ও একদম মানুষের মতন হাত দিয়ে খুলে খুলে খাচ্ছিল। আর এদিকে বানরের বাচ্চাগুলোও কিন্তু অনেক কিউট ছিল, দেখুন এটার প্যাট ট্যাট কেমন ফুলে গেছে। আর মানুষের মতন হাত দিয়ে ছিলে ছিলে বাদাম খাচ্ছে। আর কুমির দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কুমিরটা দেখতে পারিনি। আসলে কুমির আছে কিনা আমি সেটাও জানি না। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আর কুমির দেখতে পাইনি, ওটা ফাঁকা ছিল। এরপরেই তো ঘোরা শেষ করে এখন ফিরে যাচ্ছি বাসার দিকে। তো আজকের জার্নিটা, আজকের ট্যুরটা ভালোই লাগলো। এভাবে মাঝে মধ্যে ঘুরলে মন টান ভালো হয়ে যায়। যেমন মজা লেগেছিল তেমন আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ আমার হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। বাইরেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, বাইরেও অনেক দোকান উঠেছে, এই বেলুনগুলো দেখতে অনেক সুন্দর। আর ফার্স্টেই তো বলেছিলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখুন কত সুন্দর, তাই না? এগুলো দেখতেও ভালো লাগছিল। সে প্রচুর মেঘ করেছিল, একদম কালো হয়েছিল, তাই তাড়াতাড়ি রওনা দেওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম। তো ভিতরেতে তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু আইসক্রিম আর জুস খেয়েছিলাম। এখানে আমি অনেক ফুচকা দোকান দেখতে পাই, ফুচকা নিয়েছিলাম শুধু খাওয়ার জন্য, আর সাথে এই বড়ইগুলো নিয়েছিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।